ঘামছাড়া পরিশ্রমে আলুর অধিক উৎপাদন হলেও ন্যায্য দাম না পেয়ে কপালে ভাঁজ পড়েছে কৃষকের। মাটির ঘানে ঘাম মিশিয়ে স্বপ্ন বুনছিলেন এ অঞ্চলের আলু কৃষকরা। তবে বাড়তি উৎপাদনেও দাম না পেয়ে মোটা অঙ্কের লোকসানে যেন আধার দেখছেন তারা। তবে কৃষকের জন্য আলু বয়ে আনতে সরকারের কাছে ধর্ণা দিয়েছেন হিমাগার ব্যবসায়ীরা। হতাশা আর ক্ষোভ নিয়ে সরকারের ক্রয় সিদ্ধান্তের অপেক্ষায় তারা। আলুর যে এখন অবস্থা তাতে আলু খাবার মতো এত আলু খাবার মতো কোনো ইয়ে নেই। তার সরকার যে একটা রেট করে দিল 22 টাকা, তাতে আলু কিন্তু অরিজিনাল বেচা বন্ধ করছে। যে আমরা 22 টাকার আশা করি বসিয়েছি যে 22 টাকা সরকার রেট করছে আমরা পাবো। তো এই 8 লক্ষ বা 7 লক্ষ বস্তা যদি সরকার কেনে তা আমরা কিন্তু ওখানে যাব না, আমরা অত যাইতে পারবো না। হ্যাঁ, আর আমাদের প্রতিদিনে খরচ 45 থেকে 50 হাজার টাকা, 25 থেকে 30 শতক মাটির খরচ আছে, কিন্তু বিক্রি হইতেছে ধরেন মনে করেন যে 15,000 16,000 এরকম ভাড়া যায়। সময় অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে আলু বের হওয়ার কথা থাকলেও এখনও তার কোনো প্রভাব পড়েনি বাজারে। গত 27 আগস্ট কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে হিমাগারের গেটে আলুর সর্বনিম্ন মূল্য কেজি প্রতি 22 টাকা নির্ধারণ এবং 50,000 টন আলু কেনার ঘোষণা দেয়। কিন্তু ঘোষণার 4 দিন পর গতকাল জেলার বিভিন্ন আড়তে আলু বিক্রি হয়েছে কেজি প্রতি 13 থেকে 13 টাকা 50 পয়সায়। এমনকি খুচরা বাজারেও ভালো মানের আলু মিলছে প্রকারভেদে 18 থেকে 20 টাকায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2024-25 মৌসুমে অতিরিক্ত উৎপাদনের কারণে বাজারে চাপ তৈরি হয়েছে। নভেম্বরের শেষ দিকে নতুন আলু বাজারে এলে পুরনো আলুর চাহিদা আরও কমে যাবে। সরকার এখন ডিসেম্বরে না জানুয়ারি ফেব্রুয়ারি কিনবে, তা আল্লাহ জানে। এর মধ্যে ফের আলু পঁচিশ দেবে, স্টোরওয়ালাও বন্ধ করে দেবে, মেশিন চলবার না, আলু ফির নতুন আবাদ হইবে, নতুন আলু আসবে। তা আশা পূরণের কোনো সম্ভাবনা একেবারে নেই। বিশাল আবাদ করি, আমি 2-1 দনের মাটি আবাদ করি, 40,000 টাকা লাগে দন, আর আলু বেচা হবে মনে হয় 9,000 কি 12,000 টাকা বেচা হইতেছে এইরকম। হিমাগার থেকে আড়ত পর্যন্ত পরিবহন ও খরচ যোগ হয়ে কেজি প্রতি আলুর মূল্য দাঁড়াচ্ছে প্রায় 24 টাকা। অথচ এখনও 14 টাকায় আলু বিক্রি করাও কঠিন হয়ে পড়েছে। এবছর হিমাগারে আলু রাখতে বস্তা প্রতি খরচ পড়ছে 385 থেকে 400 টাকা, যা গত বছর ছিল 300 থেকে 310 টাকা। এতে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবসায়ীরাও। যদি আলুর মান ভালো থাকে তাহলে ওই আলু মনে করেন যে নভেম্বরের আগেও পচা সম্ভব হবে না। এখন এটাই হচ্ছে মূল, যে আলু পছন্দ বলতে আসলে কিছুই না, ওই পরিবেশের উপরেই সব কিছু ডিপেন্ড করবে। যে আসলে অনেক ভালোই হয়েছে গত 2 মৌসুমের থেকে, এবার চাষাবাদও বেশি হয়েছে, আমাদের হিমাগারও ইনশাল্লাহ পুরোটাই ভরছে। কিন্তু আসলে ভরে কি লাভ? যদি আমার মানে এইটা যদি মানুষ যদি বিক্রি করতে না পারে, সব যদি এখানে আটকেই থাকে, তাহলে ভরে কোনো লাভ হবে না। আলুর বহুমুখী ব্যবহারই পারে অধিক উৎপাদনেও ন্যায্য দাম ফেরাতে, এমনটি বলছেন রংপুর আলু বীজ উৎপাদন জোনের কৃষিবিদ। চাষিরা যারা কোল্ড স্টোরেজে আলু রাখছে তারা এখন হতাশ, এবং আলুর চাহিদাও বাইরের তুলনামূলকভাবে কম। এটা আমাদের উৎপাদন বেশি হওয়ার কারণে, এবং এটা আমরা যদি অন্য কোনো প্রক্রিয়ায় ব্যবহার করতে না পারি, প্রক্রিয়াজাতকরণ বা রপ্তানি, তাহলে কিন্তু আমাদের উৎপাদন বেশি হলেও আসলে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাকে আমাদের যে কোনোভাবে উৎপাদন বৃদ্ধি করলে সেটাকে অন্য কোনো উপায়ে আমাদের ব্যবহার করতে হবে। আলু